আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মম কিচিং এর নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া ও গ্রাম বাংলা ভরা একটি রান্না, লইট্টা শুটকি দিয়ে বেগুন আলুর ঝোল। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি 3টা বেগুন, 1 কেজির থেকে একটু কম হবে। সাথে নিয়ে নিলাম লইট্টা শুটকি। হ্যাঁ, আজকে আমি চিকন লইট্টা শুটকিটা দিয়েই এটা রান্না করব। লইট্টা শুটকির কথা শুনলে কিন্তু অনেকের লোভ লাগে, আবার অনেকে ভয় পায়। কিন্তু বিশ্বাস করেন, সঠিকভাবে রান্না করলে শুটকির কোনো গন্ধই থাকবে না, থাকবে শুধু অসাধারণ স্বাদ। আর সাথে ছিল 3টা আলু, ঝালটা বেশি ভারী না হওয়ার কারণে। আমি আলু আর বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি। আর এই হলো শুটকি। শুটকিটাকে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে কিছু তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আলু আর বেগুনটা একটু ভেজে নিব। আমি সবজি রান্নার ক্ষেত্রে যেই সবজিটাই রান্না করি না কেন ওইটা আগে একটু ভেজে নিই। যদি ভেজে নেওয়া হয় তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বেগুন আলুর যে একটা ঘ্রাণ থাকে সেটা আর থাকে না। বেগুন আলু ভাজা হয়ে গিয়েছে, এখন এটা সাইডে রেখে দিব। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে এখানে তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। আর রান্নার জন্য যা যা উপকরণ লাগছে তাও হলো পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচামরিচ। আমি পেঁয়াজ রসুনটাকে একটু থিতলো করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, কিন্তু এটা আমি হালকা পিষে নিয়েছি। পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে। যখনই এরকম একটা ভাজা ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিব লইট্টা শুটকি। শুটকিটাকে আমি গরম পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার। এখন এটা তেলের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে যেই শুটকির একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না, চলে যাবে। তারপর এখানে দিয়ে দিব হালকা পানি, তারপর 1 চামচের মতন হলুদ গুঁড়া। হলুদটাকেও দিয়ে একটু ভুনে দিতে হবে, তাহলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপর দিয়ে দিব 1 চামচের মতন মরিচ গুঁড়া, 1 চামচের মতন জিরা গুঁড়া আর পরিমাণ মতন লবণ। এই ছিল আমার আজকের মশলা। তারপর এই মশলাটাকে ভালো করে ভুনে দিতে হবে। মশলাটা ভুনা হয়ে গেলে এখানে এখন দিয়ে দিব আলু আর বেগুন। আলু আর বেগুনটাকেও ভালো করে একটু ভুনে নিতে হবে। তারপর এটা ঢেকে দিব। ঢেকে দিলাম যেন আলু আর বেগুনটা রসে সিদ্ধ হয়ে যায়। এই রান্নার সবচেয়ে মজার বিষয় কি জানেন? বেগুন আর আলু শুটকির পুরা স্বাদটাই টেনে নেয় এবং ঝোলটা হয় একদম ভাত মাখার মতন পারফেক্ট। শেষে পরিমাণ মতন পানি আর কাঁচামরিচ টমেটো দিয়ে এইটা ঢেকে দিব যেন ঝোলটা শুকানো ও ঝুরঝুরে না হয়, নরম থাকে, খেতে একটা স্বাদ লাগে। দেখুন বন্ধুরা, রান্নাটা একদম তৈরি। এখন ঘরে ভেসে আসছে সেই পুরানো শুটকির ঘ্রাণ। পেটে খিদা না থাকলেও যেই ঘ্রাণটা খিদা বাড়িয়ে দেয়। আমার মেয়ে বলতেছিল বারবার, আম্মু তুমি কি রান্না করছো, এত সুন্দর ঘ্রাণ কেন? আর এই তরকারিটা দিয়ে ভাত খাওয়ার পর সে আমাকে বলেছে, আম্মু অনেক মজা হয়েছে আজকে বেগুন আলু ও শুটকির তরকারি। তারপর শেষে আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে অফ চুলায় এটা রেখে দিব। যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই গরম চুলাতে টেনে যাবে। এই লইট্টা শুটকি দিয়ে বেগুন আলুর রান্না তরকারিটা হলে গরম ভাত আর সাথে যদি থাকে কাঁচামরিচ, তাহলে আলাদা কোনো তরকারিই লাগে না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর মম কিচিংকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ঘরোয়া নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।